সমাজে আজকে দাজ্জালের ফিতনা শুরু হয়ে গেছে। এই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব, নিজে কিভাবে বাঁচব, সন্তানকে কিভাবে বাঁচাই। সম্মানিত হাজিরিন, দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা থেকে কিভাবে আমরা বাঁচব, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল শিখাইয়া দিয়েছেন। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবীর উম্মত, নিজে কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচব, নিজের সন্তানকে কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইব, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাইব, আজকে বিশ্বনবীজির শিখানো আমল আপনাদেরকে আজকে শুনিয়ে দিব। ইনশাআল্লাহ বাড়িতে গিয়ে আমলটা করবেন। যদি এই আমলটা নিয়মিত করতে পারেন, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজত করবে। যারা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ। যদিও দাজ্জাল আসে নাই, কিন্তু দাজ্জালের চেলাপেলা কিন্তু এখন বর্তমান পৃথিবীর জমিনে অভাব নাই। ফেরাউন নাই, ফেরাউনের চেলাপেলা অভাব নাই। আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের চেলাপেলার অভাব নাই। মসজিদে দেখবেন কিছু মানুষ আছে সব সময় আলেমদের বিরোধিতা করে, ইমাম সাহেবের বিরোধিতা করে, মুয়াজ্জিনের বিরোধিতা করে। তাদের স্বভাব হয়ে গেছে আলেমদের বিরোধিতা করা। ঘরে জায়গা পায় না, ঘরে শান্তি নাই, মসজিদে এসে ইমামদের পিছনে লেগে যায়। এমন লোক আছে না নাই সমাজে? অভাব নাই, শুধু ইমামদের ভুল ধরে। ওই ইমাম কি করেছে, ইমাম আজান আসতে কেন দিল, ইমাম আজকে 2 মিনিট পরে কেন আজান দিল, এই কথাগুলো বাড়িতে বলার সাহস পায় না। মসজিদে এসে ইমামকে দুর্বল পায় তো এই শুরু করে। এমন লোক আছে আমাদের সমাজে, অভাব নাই। তাই বলবো, এই সমস্ত লোক আমাদের সমাজে অভাব নাই। যদিও দাজ্জাল এখনো আসে নাই, কিন্তু দাজ্জালের ফিতনা আমাদের সমাজে শুরু হয়ে গেছে। এখন দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা শুনে নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 809, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাতুল কাহফ নাম শুনছেন না আপনারা, গুহাবাসীদের কাহিনী, ইতিহাস বড় লম্বা, আপনারা সকলেই জানেন। আসহাবে কাহফ যাদেরকে বলা হয়, যেই সমস্ত যুবকগুলো ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য জালেম বাদশার সামনে এইভাবে শাহাদাত আঙ্গুল নাড়ায় বলেছিল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, পৃথিবীর কোন জালেম বাদশার সামনে আমরা আমাদের মাথা নত করতে পারি না। তারা অকপটে বলেছিল, মর্দে মুজাহিদের মতো। তখন এই জালেম বাদশা তাদেরকে হত্যা করার জন্য গভীর ষড়যন্ত্র করেছিল। লম্বা ইতিহাস এই সূরাতুল কাহফে, তাদের ইতিহাস রয়েছে। এই সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত কেউ যদি মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কি? ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আমরা চেষ্টা করব সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ রাখতে। আমরা বই পুস্তক পড়ি, গল্প পড়ি, গল্প মুখস্থ করি, এগুলোর কোনো ভ্যালু নাই। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেই তো সওয়াব। পাশাপাশি যদি আপনি এই আয়াতগুলো আমল করেন নিয়মিত,
আল্লাহ দাজ্জালের বড় বড় ফিতনা থেকে হেফাজত করবে। সূরাতুল কাহফের আরো অনেক আমল রয়েছে, আরো অনেক উপকারিতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে কুবরা বাইহাকি কি হাদিস নাম্বার 5996 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফ, কেউ যদি সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআ, জুমার দিন যদি কেউ সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইনি, এক জুমা থেকে আরেক জুমার মধ্যবর্তী যেই সময়টা আছে ওই সময়টা একটা নূর দ্বারা আল্লাহর বান্দাকে বেষ্টন করে রাখবে। সুবহানাল্লাহ। ওই নূর দ্বারা আল্লাহর বান্দাকে বেষ্টন করে রাখবে। ওই নূর দ্বারা যখন আল্লাহর বান্দাকে বেষ্টন করে রাখবে, সেই সমস্ত গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতিভাবে হেফাজত করবেন। এজন্য বলবো, যারা কোরআন পারেন, কোরআন যারা তেলাওয়াত করতে পারেন, অনুরোধ পারলে সূরাতুল কাহফের আমলটা করবেন। প্রথম 10টা আয়াত মুখস্থ রাখলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। আর কেউ যদি প্রতি জুমায় সূরা কাহফের আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দ্বারা তারে বেষ্টন করে রাখবে, যার ফলে সে দুনিয়ার যত গুনাহ আছে গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, সূরাতুল কাহফ যারা পারেন তেলাওয়াত করবেন, আমল করবেন। জুমার দিন তেলাওয়াত করবেন, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো আপনাকে দিবে, গুনাহ থেকে বাঁচাইবেন, নূর দ্বারা বেষ্টন করে রাখবেন। এমনিতে কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব আপনারা জানেন, একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। রমজান মাসে 70 গুণ বাড়ায় দেয়। কেউ যদি এখন একটা হরফ তেলাওয়াত করে 10টা নেকি দিবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে কত আয়াত আছে, কত অক্ষর আছে। যদি তেলাওয়াত করেন সওয়াব তো পাইবেনই, পাশাপাশি দাজ্জালের ফিতনা থেকে বেঁচেও যাবেন। আর কেউ যদি সূরাতুল কাহফের আমল করে নিয়মিত, এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূর দ্বারা তারা বেষ্টন করে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে।